হ্যাঁ বন্ধুরা, ফোন চলে এলো আর যাই হোক। তো আমরা চলে এসেছি রুমে। সুন্দরবনে আমরা পৌঁছে গেছি। সুন্দরবন থেকে অনেক কিছু দেখিয়ে টেখে আমরা এখন হোটেলে আজকে স্টে করব। একটু আগে এই জাস্ট পৌঁছলাম, 5 মিনিট মতো হয়েছে। ধরো চুলটাকে একটু এভাবে বেঁধে নিয়েছি, যেহেতু এখন সন্ধ্যেবেলা হয়ে আসছে। সাধারণত বাড়িতে এইভাবে বাঁধি না, গাটার ক্লিপ দিয়ে দিই হালকা করে। তো যেটা বলার আছে, রুমটা চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে নিই আমি। এ দেখো, এখানে একটা আছে বেসিন, খুব সুন্দর একটা দিয়েছে মিরর, আর আমাকে লাগছে আরও বেশি সুন্দর, কারণ সেটা এভাবে বেঁধে নিয়েছি। আমার তো খুবই ভালো লাগছে, কেন জানি না। তো যাই হোক বন্ধুরা, তো চলো, এই যে বাথরুমের মধ্যে ঢুকেছি আমার কর্তা মশাই। দেখো, এই যে রুম, এই যে ব্যাগ, এই যে একটা, এখানে একটা উইন্ডো, জানলা আছে। দেখো বাড়িটা, সুন্দর লাগছে। বাড়িটাতে একটা ব্যালকনি মতো রাখা আছে, ব্যালকনি মতন। ওখানে গিয়ে তোমরা বাইরের পরিবেশটা উপভোগ করতে পারো। বাইরের পরিবেশটা তোমরা উপভোগ করতে পারো। বাবা, কত পাকা পাকা কথা। তো চলো, রুমটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দুটো বেড দিয়েছে, এই যে এই একটা, এটা একটু বড় আছে আর এটা একটু ছোটই আছে, একই সাইজ, সেম। তো চলো বাড়ি থেকে তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে ফ্যান আছে, দিয়েছে হচ্ছে এসি। এখন তো এসি লাগছে না, একটা ফ্যান তো চালিয়েছি। যে ঘরটা ঢুকেই দেখছি একদম তেল একদম অ্যাক্টিভে ছিল, আর প্রচণ্ড পরিমাণে একদম মানে ইয়ে করে রেখেছিল আর কি, যেহেতু রুমগুলো বুক ছিল আগে থেকে। তুমি দেখো, চলো রুমটার এন্ট্রান্স হচ্ছে এরকম। আর হোটেলটা আমি তোমাদের একটু পরে নিচে গিয়ে দেখাচ্ছি। কি সুন্দর লাগছে, দেখো বন্ধুরা। হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। দেখুন, যে খুললাম, এই যে। চলো জ্বালা ওটা, তো ঠিক আছে। ডাকছে নিচে, একটুখানি যাই, সাইনটা করে দিয়ে আসি, আসছি।